কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বেলা 11টার পর তার বিমান নামে কলকাতা বিমানবন্দরে। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি নেতৃত্বের অনেকেই। সেখান থেকে তিনি সোজা চলে যান দক্ষিণেশ্বরে। মন্দিরে পুজো দিয়ে তিনি যান নিউ টাউনের হোটেলে। নিউ টাউনের ওই হোটেলে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। ওই হোটেলেই রাত্রিবাস করবেন শাহ। শনিবার সেখান থেকে সোজা চলে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানেই শপথ নেবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেবার কাজে পর্যবেক্ষক করা হয়েছে শাহকে। সেই কাজে তার সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে। যে কোনো রাজ্যে নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা বাছাই করার সময় সেই রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান বিজেপি নেতৃত্ব। তারা দলের নবনির্বাচিত প্রার্থীদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হয়ে যায়। এটি বিজেপির পরিষদীয় রীতি। সূত্রের খবর, এবার বিধানসভার অন্দরে বিজেপির ভূমিকা বদলাতে চলেছে। বিজেপি এখন বিধানসভায় সরকার পক্ষের ভূমিকায় থাকবে। সেই ক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রী হবেন বিধানসভায় শাসক দলের পরিষদীয় দলনেতা। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি। বিজেপির অন্দরেই তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। অনেকে মনে করছেন শুভেন্দু অধিকারীকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করতে পারে পদ্মশিবির। তবে শুভেন্দুর নামে শেষ পর্যন্ত শিলমোহর পড়বে নাকি অন্য কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে, সেটাই এখন দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।